নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি একটা সুন্দর সিম্পল রেসিপি। সেটা হচ্ছে এখানে নিয়েছি কটা চিংড়ি মাছ 4-5টা। এখানে নিয়েছি সেই আবার ঝালওয়ালা লঙ্কা, খুব ঝাল এটা। আর এখানে নিয়েছি কিছুটা রসুন, পেঁয়াজ কুচি। আর এটা হচ্ছে গাটি কচুর সাথে একটা আলু দিয়েছি। আর এটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করেছি। আমি ডালের সাথে সেদ্ধ করেছি একসাথে, তাই একবারে আমার কাজ হয়ে গেছে। আর এখানে বসিয়ে দিয়েছি কড়াই। এখানে কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর চিংড়ি, রসুন আর কাঁচা লঙ্কা। এর থেকে বেশি মশলা নিজেদের ভালো মতো মানে নিজেরা বুঝে দেবেন, আমার তো আর বেশি কিছু লাগবে না। এটাকেই একটু ভালো করে আমি ভেজে নেব। পারলে একটু সামান্য হলুদ গুঁড়ো দিতেই পারেন, নয়তো দরকার নেই। একটু সবার আগে এটাকে ভালো করে একটু ভেজে নিই। এখানে আমি ততক্ষণে গাটি কচুগুলোকে একটু করে নেব। গাটি কচুগুলো আমার খুব বেশি ভালো পাইনি, একদম ফ্রেশ পাইনি, একটু এদিক ওদিক ছিল। তাই কতটা কীরকম সেটা ভালো, সেটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। আর যেটা একটু দাগি দাগি ছিল সেগুলো একটু কচকচ করছে, তবে এতে কোনো প্রবলেম হবে না। এখানে কত কম তেলের মধ্যে আমি পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এই অবস্থাতেই আমি নামিয়ে নেব। এখানে আমি নামিয়ে নিয়েছি একটু বড় মাছে। দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন। এবারে দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল। আমি গরমের সময় বলে এখানে সরষে বাটাটা অ্যাড করলাম না। কারোর মনে হলে, বন্ধুদের মনে হলে সরষে বাটাটা নিতে পারে, কিন্তু গরমের সময় তাই আমি সরষে বাটাটা দিলাম না। এখানে এবারে আমি খুব সুন্দর করে এই হামালদিস্তার লাঠিটাকে দিয়ে, এই মুহূর্তে মনে পড়ছে না, যাই হোক হামালদিস্তাটাকে দিয়ে এটা ভালো করে বেটে নেব, মানে থেতো করে নেব। এইভাবে একটু সব মানে গোটা গোটা থাকবে, তারপরে আমি ভালো করে মেখে নেব। এখানে ভালোভাবে ঘাটা হয়ে গেছে সব। এবারে আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। একটু সাবধানে, চাইলে চামচ দিয়েও মাখতে পারেন, কারণ লঙ্কা আছে, গরমের সময় হাত ভীষণ জ্বলে। আমি কালকে লঙ্কা বেটে রান্না করেছি, তার জন্য আমার হাত শুধু মুখ হাত সব জ্বলেছে। তো যাই হোক, এই যে দেখুন থালা উঠে চলে আসছে হাতে। আগে ভালো করে মেখে নিই, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর করে মেখেছি। মাখাটা একদম কমপ্লিট। শুধু ভাত পাতে খাবার সময় একটু কাঁচা সর্ষের তেল নিয়ে নেবেন, যেহেতু আমি এখানে সর্ষেটা ব্যবহার করিনি। কাঁচা সর্ষের তেল নিলে খুব দারুণ টেস্টি লাগবে। আজকে আমার দুপুরের মেনু এই কচু মাখা আর ডাল। এই দুটো রেসিপি দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে আজকে। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো লাগলে আমাকে জানাতে ভুলবেন না। বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ।